ডব্লিউবিসিএস অফিসার পদে উত্তীর্ণ হওয়ায় জাহাঙ্গীরকে সংবর্ধনা জানায় মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালাম। ফেরিওয়ালার ছেলে আজ ডব্লিউবিসিএস অফিসার, শুনতে যেন সিনেমার গল্প, কিন্তু এটাই বাস্তব। দক্ষিণ 24 পরগনার ক্যানিং 2 এর দেউলি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ছোট্ট একটি ঘর থেকে শুরু হয়েছিল তার যাত্রা। একজন সাধারণ ফেরিওয়ালার ছেলে জাহাঙ্গীর, যার জীবন ছিল সংগ্রামে ভরা, কিন্তু লক্ষ্য ছিল স্পষ্ট। অদম্য পরিশ্রম আর অধ্যাবসায়ের মাধ্যমে তিনি পেরিয়ে এসেছেন একের পর এক বাধা, আর আজ পৌঁছে গেছেন প্রশাসনের মুকুটমণি ডব্লিউবিসিএস অফিসার পদে। আজ যখন তার নাম সরকারি তালিকায়, তখন গোটা এলাকায় যেন উৎসবের আবহ। এই অসাধারণ কৃতিত্বে গর্বিত তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামের মানুষজন। এই উপলক্ষে মাদ্রাসা সিদ্দিকিয়া দারুস সালামের উদ্যোগে আয়োজিত হয় এক সম্মাননা অনুষ্ঠান। মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ জাহাঙ্গীর সাহেব নিজ হাতে সম্মাননার স্মারক তুলে দেন। শুধু জাহাঙ্গীর নন, সংবর্ধনা জানানো হয় তার বাবা ও দাদুকেও, যারা নীরবে নিভৃতে তার সাফল্যের ভিত করে দিয়েছেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল আমিন সাহেব ও হাফেজ আমিরুল বিশ্বাস সাহেব, যারা জাহাঙ্গীরের জন্য দোয়া করেন ও ভবিষ্যতে আরও সফলতা কামনা করেন। এই প্রোগ্রাম শেষে কি বললেন চলুন দেখে নেওয়া যাক মুসা টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আমাদের পাশে দেখা পাচ্ছেন যে জাহাঙ্গীর সাহেব ডব্লিউবিসিএস আপনার পরীক্ষা উত্তীর্ণ হয়েছে, যার কারণে যে আমাদের সমাজ অনেক পিছিয়ে আছে, খুব চেষ্টা করে এবং নিজের পরিশ্রম করে একটা এত বড় জায়গা দিয়েছে। আমরা সমাজের তরফ থেকে খুব খুশি, আর ব্যক্তিগতভাবে আমি তো অত্যন্ত খুশি, এবং আমাদের প্রতিষ্ঠানের সাথে অতপ্রতভাবে প্রথম থেকে জড়িয়ে আছে আমাদের একজন ভালোবাসার মানুষ, যার কারণে আমরা মাদ্রাসার কর্তৃপক্ষ এটা নিয়ত করেছি যে তাকে আমরা একটা সংবর্ধনা দেব, যে এত কষ্টসাধ্য করার পরে একটা জায়গায় গিয়েছে। আমরা যদি তাদেরকে উৎফুল্ল করি, তাদের কাজের আরও গতি বেড়ে যাবে, যার কারণে আমরা এই অনুষ্ঠানটা করেছি। এর জন্য খুব আনন্দের এবং গর্বের বিষয় যে আমি ডব্লিউবিসিএস পরীক্ষায় সফল হয়েছি। হুজুরের সঙ্গে আমার পরিচয় অনেক আগে থেকে, এবং মাদ্রাসা যখন তৈরি হয়নি তার আগে থেকে উনি আমার কাছ থেকে অনেক পরামর্শ নিয়েছেন বিভিন্ন বিষয়ে। সেই অর্থে প্রতিনিয়ত এখানে আমার যাতায়াত ছিল। গত 2-3 বছর আমি একটু পড়াশোনার মধ্যে ছিলাম বলে খুব বেশি টাইম এদিকে আমি দিতে পারিনি। তো আজকে উনি সংবর্ধনা দিয়েছেন, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত উৎসাহের। এটা যে আজকে আমাকে দেখে অনেকেই একটু মানে মনে মনে অনেক লক্ষ্য নির্দিষ্ট করতে পারবে যে আমরাও একটা সময় বড় জায়গায় যাব। মানে সমাজসেবা তো শুধুমাত্র সরকারি জায়গায় গিয়ে হয় না, বেসরকারি জায়গা থেকেও করা যায়। আপনি সরকারি অফিসার হয়েছেন, আপনার জীবনের ভাবনা কীভাবে জীবন? হ্যাঁ, একদম। আমি একেবারে গ্রাম থেকে মানুষ হয়েছি। মাধ্যমিক দিয়েছি ধুতুদহ কল্যাণ পরিষদ হাই স্কুল থেকে। তারপরে আমি বিজ্ঞান বিভাগ নিয়ে ভাঙড় হাই স্কুলে ভর্তি হই। সেখান থেকে পাশ করার পরে মৌলানা আজাদ কলেজ থেকে আমি ম্যাথামেটিক্সে অনার্স নিয়ে পাশ করি। তারপরে আমি পিওর ম্যাথামেটিক্সে মানে পোস্ট গ্রাজুয়েশন করি বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে। তারপর থেকে আমি আমাদের গ্রাম পঞ্চায়েত দেউলি 2 গ্রাম পঞ্চায়েতে আমি মনরেগা বলে যে স্কিমটা আছে তার অধীনে আমি গ্রাম রোজগার সহায়ক পদে নিযুক্ত আছি। এখনও সে কাজটা করে যাচ্ছি। শুধু ফেরি করতেন না, উনি চাষবাসও করতেন, আমাকেও হাত লাগাতে হয়েছে। যখন ফেরি করতেন তখন আমাকে বাজারে যেতে হয়েছে। তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত খুব কষ্ট করেই একরকম মানুষ হয়েছি। তারপরে আমার যেহেতু রেজাল্ট ভালো ছিল, তো বিভিন্নভাবে আমি সাহায্য পেয়েছি, সমাজের বিভিন্ন মানুষজন আমাকে হেল্প করেছেন। তো নিজেকে আমার মনে হয় এমন জায়গায় নিয়ে যাওয়া উচিত যে সাহায্য যেন আমার দিকে ছুটে আসে। এটা আমার বলা। হ্যাঁ, সমস্যা একটা আমাদের গ্রামের দিকে যেটা আছে সেটা হচ্ছে আর্থিক সমস্যা। আর্থিক সমস্যার জন্য অনেক মেধা হারিয়ে যায়। তো সামাজিকভাবে আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। আর পড়ুয়ারা যারা আছেন বা পরীক্ষার্থী যারা আছেন তাদের প্রতি আমার যে বার্তাটা থাকবে সেটা হচ্ছে ইচ্ছাশক্তি তোমাকে লক্ষ্যে পৌঁছে দেবে। তো যত বাধা থাক না কেন, আমার ইচ্ছাশক্তিটা আমার খুব স্ট্রং হতে হবে। ইচ্ছাশক্তি থাকলে ঠিক লক্ষ্যে পৌঁছানো যাবে। আমার নাম জাহাঙ্গীর মোল্লা, বাড়ি দেউলি গ্রাম, থানা জীবনতলা, জেলা দক্ষিণ 24 পরগনা। নিশ্চিত সম্মান যার পাওনা তাকে তো অবশ্যই সম্মান দেওয়া দরকার। তিনি একজন সম্মানের জায়গায় এসেছেন, আমরা তাকে সম্মান দিতে বাধ্য হয়েছি। শুধু উনি চাকরি পেয়েছে বলে সম্মান দিয়েছে এটা নয়, এটা আমাদের জেনারেশনের জন্য একটা বার্তা, খুব বড় ধরনের বার্তা। যে বার্তা তাদেরকে অনুপ্রেরণা এটা দেবে যে তিনি যদি একটা জায়গায় আসতে পারে তাহলে আমরা কেন আসতে পারবো না। তিনি শুরু থেকে বা প্রাথমিক অবস্থা থেকে একটা মাদ্রাসা পড়ুয়া ছাত্র, সেই মাদ্রাসা পড়ুয়া ছাত্র তিনি সমাজের কোনো কাজে স্থান করতে পারে কি না পারে, এটা আমরা সমাজের জন্য একটা বার্তা দেওয়ার ব্যবস্থাপনায় করে তাকে সংবর্ধনা দিয়েছি। এবং আমরা এটা আশাবাদী যে এনাকে দেখে বা এই স্যারকে দেখে আমাদের যে পুনর্জেনারেশান তারা কিছু শিক্ষা নেবে, এটাই আমরা আশাবাদী। ডব্লিউবিসিএস একটা র্যাঙ্ক করেছে, তো শুনে দেখে আমার বা শুনে খুব ভালো লাগলো আর কি, যে মুসলিমরা আস্তে আস্তে এগিয়ে আসছে। এবং ভাই
ওই জায়গাটা পৌঁছে গিয়েছে। তা আমার ভাইয়ের প্রতি একটা আবেদন এটাই যে জায়গায় থেকে সুন্দরভাবে কাজ করা, সমাজের জন্য সততার সঙ্গে আর কি। আমরা দেখি যে যখনই কেউ একটা কোনো পোস্টে চলে আসে আস্তে আস্তে তার মানে সততা হারিয়ে ফেলে। তো ভাইয়ের প্রতি আমার একটা আবেদন যে সততা বজায় রেখে আর সুন্দরভাবে একটা সমাজের জন্য কাজ করে দেওয়া, মুসলিম অমুসলিম সমস্ত মানুষের জন্য পশ্চিমবঙ্গের জন্য কাজ করে যাওয়া। বেশ, আপনি কি বলবেন, এই যে মানুষ আপনার উপরে অনেক আস্থা রাখছে, একদম। মানে গর্বিত হচ্ছে, আপনি কি বলবেন? আপনার দাদু বাবা সব- দেখুন, আমার যখন আর্থিক সমস্যা ছিল তখন তো আমি সামাজিকভাবে অনেক হেল্প পেয়েছি। মোস্তাক হোসেন সাহেবের ওখান থেকে স্কলারশিপ পেয়েছিলাম। ব্যক্তিগতভাবেও অনেকে আমাকে সাহায্য করেছেন। আমানত ফাউন্ডেশন থেকে আমি সাহায্য পেয়েছি এবং বিভিন্ন টাইপের স্কলারশিপ থেকে আমি সাহায্যগুলো পেয়ে আজকে এই জায়গায় এসেছি। আমার আর্থিক অবস্থাটা যখন খারাপ ছিল তখন এইভাবে আমি সাহায্য পেয়েছি। তো আমারও একটা দায়িত্ব থেকে যাচ্ছে সামাজিকভাবে যে মানে আমি একটা অফিসার হয়ে গেলাম, নিজে প্রতিষ্ঠিত হয়ে গেলাম এরকম ব্যাপার নয়। আমার একটা দায়িত্ব আছে, হ্যাঁ, সমাজের প্রতি যাতে আমার সেই দায়িত্বটা পালন করতে পারি। আপনারা দোয়া করবেন। যার ভিডিও আমি দেখেছি এবং এটা খুব ভালো লাগে। আমাদের মুসলিম সমাজের ছেলেরা এত পিছিয়ে থাকে, পরবর্তীকালে মানে একটা সময় অনেকটা খারাপ জায়গা ছিল, পরবর্তীকালে আল আমিন মিশন বা মুস্তাক হোসেন সাহেবের মতো বিশিষ্ট সমাজসেবী দল তারা বিভিন্নভাবে মুসলিম সমাজের ছেলেরা কীভাবে এগিয়ে আসবে সেই চিন্তাভাবনা করেছে। তেমনি বিভিন্ন জায়গায় মুসলিম সমাজের হিতাকাঙ্ক্ষী মানুষজন হুজুরের মতো মানে ছোটোখাটো জায়গায় থেকেও সেখান থেকে সমাজের বিভিন্ন ভালো কাজ করে আসছেন। এর জন্য আমি হুজুরকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদেরকে সামাজিক একটা মানে দায়বদ্ধতা আছে আমাদের প্রত্যেকের, সেটা আমাদের ভাবতে হবে সমাজের জন্য কিছু করার জন্য। আপনারা দোয়া করবেন যাতে আমি সমাজের জন্য ভবিষ্যতে কিছু করতে পারি। হ্যাঁ, আর ছাত্রদের জন্য আমি একটু বলবো যে যারা হাফেজ হচ্ছেন, একটা কিতাব পুরো অক্ষরে অক্ষরে মুখস্থ করা, এটা মানে কতটা ব্রেন তীক্ষ্ণ না হলে এটা করা যায়। তো একটা সময় না মানে হাফেজি কমপ্লিট হওয়ার পরে তারা হারিয়ে যায়, সেটা আমরা সামাজিকভাবে তাদেরকে মূল্যায়ন করতে পারি না। একটা দুঃখের বিষয় যে আমরা এখনো পর্যন্ত মাদ্রাসা শিক্ষক কিংবা মসজিদে ইমাম সাহেবদেরকে ভালোভাবে মূল্যায়ন করতে পারি, যার কারণে এটা আমাদের বর্তমানে প্রথম কে ছিলেন ইমরান, কি নাম কি? ইমরান নাজির, ইমরান মোল্লা এবছর হাফেজ হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, ইনশাআল্লাহ এবছর বইটা হবে। তারা কে কিতাব দিয়েছেন? তারা হাফেজ সাহেব। আর একজন হাফেজ সাহেব দিচ্ছেন, যার নাম কি? আনাস, হানাস, হাওড়া জেলা। এবছরে বইটা হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, নাও এটা কেনা সামিউর রহমান, হ্যাঁ, কোরআনের আলো ফাউন্ডেশনে আমাদের এই বাচ্চাটা এবছর এখান থেকে যাবে। এই বাচ্চাটাও যাবে ইনশাআল্লাহ। এই যেটা আমরা ইন্টারন্যাশনাল হিসাবে প্রতিযোগিতা দেখি, তারা কি উপহার দিচ্ছেন গাড়ি ওলিউল্লাহ সাহেব, যার সন্তানকে ছোট ছোট কিতাব উপহার দেওয়া হয়েছে। আমরা মনে করি যে এই উপহারগুলো সব থেকে আজকাল আমাদের কাছে আমাদের ভাবনা চিন্তায় সব থেকে নগণ্য হয়ে গিয়েছে, কিন্তু পৃথিবীর বুকে কিতাবের মতন উপহার আজ পর্যন্ত কেউ কাউকে দিতে পারে, যেটি আমরা বুঝে থাকি। আসলাম আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেন যে হাদিয়া তো হাদিয়া है, सबसे हादिया वो है जो ज्ञान पर जो इल्म पर मुनहसर हो।